বছর ফুটবল বিশ্বকাপ খেলার পরে ফুটবল থেকে অবসর নিয়ে একজন মুসলিম ফুটবলার সে বলেছে, আমি পবিত্র কোরআনকে মুখস্থ করে হাফেজ হতে চাই এবং ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমি মসজিদের ইমাম হতে চাই। এবং তিনি বলেছেন, এই ফুটবল বিশ্বকাপ, এই ফুটবল খেলা আমার জীবনের সফলতা নয়, আমার জীবনের সফলতা হচ্ছে পবিত্র কোরআনকে মুখস্থ করতে পারলে এই কোরআন কিয়ামতের দিনে আমাকে আল্লাহর সামনে জান্নাতি বানাবে। তিনি বলেছেন, জীবনটা খুবই সংকীর্ণ, আমি আমার আল্লাহর জন্য জীবনের সবগুলো সময় ব্যয় করতে চাই। এবং এই সৌভাগ্যবান ফুটবলার হচ্ছেন মরক্কোর মুসলিম ফুটবলার নুসাইর মাজরাউ, যিনি আশরাফ হাকিমির সাথে এবছর ফুটবল বিশ্বকাপ খেলতেছেন। দেখেন, আমাদের দেশের ছেলেপেলেরা এদেরকে ভালোবাসতে পারে না, এমন সৌভাগ্যবান মানুষদেরকে তারা অনুসরণ করতে পারে না। তারা অনুসরণ করে মেসি, নেইমারকে, যারা ফিনারি জাহান্নাম। অবশ্যই তারা এই অবস্থায় থাকলে এবং মরলে তারা অবশ্যই নামে যাবে। এমন মানুষদেরকে আমার দেশের মুসলিম ছেলেরা তারা ভালোবাসে। তোমরা কি নুসাইর মাজরাউকে চোখে দেখো না, যিনি তার জীবনের স্বপ্ন হচ্ছে ফুটবল খেলা সহ দুনিয়ার সব বাদ, আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য কোরবানি করতে চাই। দেখো মুসলিম যুবকরা, তোমাদেরকে বলছি, তোমরা ফুটবল খেলা দেখো, কিন্তু এই বছর কি চিন্তা করছো যে এই বছর ফুটবল খেলার পরে আমি আমার জীবনে 5টা সূরার মুখস্থ করব, আমি আমার জীবনে 5টা ভালো কাজ করব? এটা তুমি ইনিশিয়েটিভ নিতে পারো না, এই উদ্যোগ তোমার মধ্যে নাই। ইভেন তুমি তো নামাজও পড়ো না। তোমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম এই নুসাইর মাজরাউকে তোমরা এখন থেকে অনুসরণ করো। তোমরা ফুটবল খেলা দেখো, মেসি, নেইমার, এদেরকে নিয়ে গবেষণা করো। তোমরা নুসাইর মাজরাউকে নিয়ে গবেষণা করো, এদেরকে মানুষের মধ্যে ছড়িয়ে দাও যে তারা এই দুনিয়ার এত বড় সুপারস্টার। আপনি মরক্কো যারা ব্রাজিলকে হারাইছে এবং সারা পৃথিবীর র্যাঙ্কিং এ তারা মনে হয় 10-এর মধ্যে রয়েছে, এত দামি একটা দলের ফুটবলার যিনি বলতেছেন যে আমি আমার জীবনের ফুটবল খেলা ছেড়ে দিই। অথচ তুমি যুবক, রাতে একদিন তাহাজ্জুদে নামাজ পড়লা না, ফজরের নামাজটা জীবনে পড়তে পারলা না। তুমি রাতে উঠে 3টায় ব্রাজিলের খেলা দেখো, আর্জেন্টিনার খেলা দেখো, তুমি ফজরের নামাজটা পড়তে পারো। নুসাইর মাজরাউ তারা গোটা পৃথিবীকে এটাই মেসেজ দেয় যে মুসলিম যুবক, ফুটবল খেলার এই ভেলকিবাজির মধ্যে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিও না। তুমি আসো, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনই তোমাকে জীবনের সফলতার মুখ এনে দিবে। এই ফুটবল বিশ্বকাপ আসবে যাবে, হয়তো তুমি আগামী ফুটবল বিশ্বকাপ নাও দেখতে পারো, তোমার হায়াতে জিন্দিগি এইবারই শেষ হয়ে যেতে পারে। সো কোরআন মুখস্থ করো, নামাজ পড়ো, এই নামাজ আর কোরআন তোমাকে জান্নাতি বানাবে। রব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।